Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. আজ আদার সামানের জন্য একটা সন্ধেবেলার সুন্দর স্ন্যাক্স বানাচ্ছি, যেটা আমি প্রথমবার আমার কিচেনে ট্রাই করছি। এটা হচ্ছে সুইট বেবি কর্ন, সুইট চিলি বেবি কর্ন, যেটা অনেক দিন ধরেই বানাবো করছিলাম। আর এখন মনের অবস্থা আমার এতটাই ভালো যে কিছু ইচ্ছে করে না, মানে মনে হয় যেন আমি আমার মধ্যে নেই, কিন্তু জোর করে মনটাকে শরীরটাকে চালাতে হয়, কারণ সবার জন্যই সব কিছু করতে হবে, আর আমিও তো মানুষ। তো সেই কারণে যে এখানে আমার রেডি হয়ে গেছে বেবি কর্ন। तीखा तीखा হ্যালো। ये बेबी कॉर्न का क्यों बनाता है ऐसा समझ में नहीं आया। ওই সব বিয়ে বাড়ি ফেভারিটে। আমি খাচ্ছি, তোমরা খাও। सीख गए देखो मैं फटाफट টেস্টি টেস্টি বেবি কর্ন খেয়ে সোনার এত ভালো লেগে গেছে, তাই সোনাই বলে উঠলো, চলো আজ তোমাদেরকে ওই আইসক্রিমটা খাইয়ে নিয়ে আসি। তো চলে এসেছি ওই আইসক্রিমের মলটাতে, আর এই আইসক্রিমটা খেতে। আমি কিন্তু কিছু চেঞ্জ করি না। হ্যাঁ, চেঞ্জ করতে হলে তুমি চেঞ্জ করে নিও, ঠিক আছে? জান তুমি 5টা আইসক্রিম খাবে নাকি? ইরি ये भी करना है, पैसे हम तो हमारे पास पैसे होंगे जो मांगो। একটা জিনিস কি বলো তো, মন যদি তোমার ভালো না থাকে না, তাহলে তুমি যতই কিছু করো তোমার কিছুতেই ভালো লাগবে না। মনের কাছে কিছুই নেই, জানো তো। ক্ষণিকের জন্য হয়তো তোমার সব কিছু ভালো লাগবে, আবার দেখবে যেন আবার আগেকার মতন সব কিছু। যাই হোক, আমি জানি এই সময়টাও পেরিয়ে যাবে, ঘাটা ভরে গেলেও দাগটা থেকেই যাবে। তো এই আশাতেই আছি। আমি চাই না কিছু ভুলতে, সব মনে রাখতে। তো যাই হোক, এই বিচে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স চ্যানেল। আজকে আমরা ঠিক করেছি কি আমরা দুপুরের লাঞ্চটা বানাবো। তাহলে ভাই এইখানে পেঁয়াজ কাটছে, আর এইখানে টমেটো পেস্ট আর জিঞ্জার গার্লিক পেস্ট হয়েছে, আর এখানে ভাই এখন পেঁয়াজ কাটছে। এখন আমরা এখানে কাটা হুয়া আলুটা সরষে তেলে ভাজছি ক্রিস্পি ব্রাউন হওয়ার পর্যন্ত। আমরা আধে চামচ টার্মারিক দিয়েছি আর 1 পিঞ্চ নুন দিয়েছি। এখন আমরা এখানে ভাজা হওয়া আলুটা শিফট করছি, 60% এর মতন হয়ে গেছে। এখানে আমাদের কাটা হুয়া চিকেনটা রেডি হয়ে গেছে, আর এখানে যে আলু দিয়ে আমরা যে তেলটা ভেজেছিলাম ওখানে আমাদেরকে এই চিকেনটা ডালতে হবে, তারপরে আমাদেরকে ভাজতে হবে সাইড ক্রিস্পি হওয়ার পর্যন্ত। এখানে আমরা আমাদের ভাজা চিকেনটা এখানে রাখছি। তারপরে যে এখানে যে তেল আছে ও দিয়ে আমরা এর রেসিপির বেস বানাবো। এইখানে ভাই এখন তেজপাতা দিচ্ছে আর সিনামন আর কার্ডামম দেবে আমাদের এই চিকেন কারির বেসের জন্য। তারপরে ভালো করে মিক্স করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে আর কিউমিন দিয়ে চিকেন ঢেলে দিতে হবে। এখানে আমরা টমেটো পেস্ট ঢেলে দিচ্ছি। তারপরে আমরা এক চামচ গরম মশলা ডাল, এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঢেলে দিচ্ছি। আর এখন এটা মিলাতে হবে। এখানে আমরা আধা চামচ টার্মারিক দিয়ে দিচ্ছি, তারপরে আমরা 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি,
তারপরে আমরা 3 या 4 চামচের মতন আমরা টমেটো পেস্ট দিয়েছি। আমরা 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের ম্যারিনেটেড চিকেন আছে, এখন আমরা এখানে দেব। এইখানে আমাদের চিকেন 85% কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটা আমরা 5 से 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমরা আলু দেব। চিকেন বানিয়ে দুজনে মিলে দেখো চিকেন নিয়েও চলে এসছে। দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, কাছে গেলে তো জিভে জল আসবে আমার, মানে জল টপ টপ করে পড়বে। যাই হোক, এটা হচ্ছে এই পরের দিনের ভিডিও। আর আমি এই একটু একটু করে ফুটেজ নিয়ে সব অ্যাড করে দেবো। আমি সকাল থেকে আসিনি ক্যামেরার সামনে, ওরাই কালকে চিকেন কিনে নিয়ে এসেছে, একটা রেসিপি দেখেছে ইউটিউব থেকে, আর দুজনে মিলে ওই রেসিপিটাকে বানিয়েছে চিকেনের। কি চিকেনের কারি হবে, কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছে। তো এরকম ভাগ্য সবারই হয় যদিও বা। যাই হোক, খুব ভালো লাগছে এরকম একটা চিকেনের রেসিপি দেখে। আর আমি এই যে স্নান টান করে আমি চুল এলোমেলো হয়ে বসে আছি। সোনাকে ফোন করলাম, সোনা অফিস থেকে আসতে একটু লেট হবে, তো আমরাই খেয়ে নিই, কারণ আমরা সকাল থেকে কিছু খাইনি। তো যাই হোক, দেখি আর কি খেয়ে খাবারটা। ছেলেদের হাতে প্রথম চিকেন রান্না, ওরা প্রথম চিকেন বানিয়েছে। যখন বানাচ্ছিল তখন গন্ধটাও আমার বেশ নাকে আসছিল, কিন্তু ওরা আমাকে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে কেমন, আমি কিন্তু কিছু বলিনি, কিন্তু গন্ধটা ভালো ভালো নাকে আসছিল। তো যাই হোক, লোল পড়ছে, জিভে পুরো মুখে পুরো জল জল হয়ে গেছে। তো চলো খাবারটা খাই, খেয়ে তারপরে দেখি। বাবু লেবু লেবু নিয়ে এসো, লেবু। এই যে সুন্দরভাবে দেখাই আদা সামানের হাতে প্রথম চিকেন কারি, কতটা সুস্বাদু দেখে লাগছে না, কিন্তু সত্যি বলছি আমি এখানে বসে আছি না, একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাই গড, খুব ভালো লাগছে। এটা একটা ফটো তুলবো, তুলে বৌদি বা দাদাকে পাঠাবো। বাবাকে জিজ্ঞাসা করলি না, বাবু ইয়েটা কেমন খেয়েছে? ओ बेटू, बेटू मैं बोलना भूल गया बेटा, क्या चिकन कारी बनाया था आपने। कारी ना क्या पता नहीं है, मैं तो सच में मैं तो सोचने लगा कि मामा ने पकाया ना आप दोनों ने पकाया। फिर मामा को स्पेशल में पूछा, मामा झूठ मत बोलना। मामा बोले नहीं नहीं, आधे समय नहीं पकाया, बटर से कुछ तो बनाने वाला था। बाद में बोलता है খুন্তি নেড়েছে কিন্তু আমান, মানে খুন্তি নাড়া ফাড়া সবকিছু আমান, ও মিক্স ফিক্স করে দেওয়া, এগুলো কাটাকাটিও আমান করেছে। ঠিক আছে, ফ্রেশ হতে। এই ভিডিওটা না 2 দিন ধরে বানাচ্ছি। প্রথমে কর্ন আর আইসক্রিম এবং বিচে যাওয়ার পার্টটা ছিল আগের দিনের, আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে পরের দিনের, মানে এটা ছিল শনিবারের। তো 2 দিন ধরে ভিডিওটা তৈরি করছি। আর আমাদের শনিবারে সাডেন সবার মধ্যে প্ল্যানিং হয়, মানে শায়রি, রাস্তা, দীপিকা, মিথুনদা এবং আমরা। তো আমরা কোথাও একটা গিয়ে বসবো। আর দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর করে সাজিয়েছে ব্রিজকে এই উপলক্ষে। আর এই সিনারিটা দেখো কত সুন্দর। যাই হোক, প্ল্যানিং মতে আমরা বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশনে, কেপ টাউন ফিশ মার্কেট। বাট এত গাড়ি আছে, আমরা অনেকটা দূরে গিয়ে পার্কিং করতে হয়েছে আমাদের। আমরা রিচ করে গেছি। আর এখানে অলরেডি দাদারা, 2 দাদা বা সবাই মিলে খাওয়ার অর্ডার করে ফেলেছিল, আর আমরা গিয়ে খাবার পেয়ে গেছি। দিয়ে খেতে খেতে গল্প, হাসি, মজাক, ফটো তোলাটা এবার আর হয়নি সবারের মতন, বা ওটাও খুব তাড়াতাড়ি হবে। অনেক অনেক ফটো ভিডিও সব। আচ্ছা, আমি না আজ ফার্স্ট টাইম ট্রাই করবো এই স্নেলটা। এটা রাস্তা অর্ডার করেছে, আর সবাই বলছে একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো কেমন। আমি এই স্নেল মানে কখনোই খাইনি, তো আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করব কেমন খেতে। আমিও খাচ্ছি, ওদিকে শায়রিও খাচ্ছে, আমি খাচ্ছি, তো দীপিকা ভিডিও তুলছে, বাট আমার এখানে মোটেও ভালো লাগেনি। একটা
আস্তে আস্তে গন্ধ ছিল, বাট তবুও লাস্ট মোমেন্টে আমি আমার মুখটাকে এরকম করেই ফেললাম যে আমার ভালো লাগেনি। আর 1 মাসে 2 মাসে না এরকম একটা গেট টুগেদার হওয়ার দরকার, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে, বেশ একটা সুন্দর মোমেন্ট কাটানো যায়। ব্যাস, অনেক কথা হলো, চলো বাই বাই।